ওয়েলকাম গাইজ, সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টেশনারি ইউটিউব চ্যানেল থেকে। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আজকে কথা বলবো, অনেকেই ভাই প্রশ্ন করছেন যে ভাই নাম্বারটা ভেরিফাই করলে কি হবে, না করলে কি হবে, নাম্বার ভেরিফাইয়ের সাথে কি আসলে আমাদের কোনো সম্পর্ক আছে কি না, বা নাম্বার ভেরিফাইটা না করলে কি সমস্যা হবে, এই প্রসেসটা নিয়ে আজকে আলোচনা করব। আমি আপনাদের সুবিধার্থে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি আপলোড করে দিচ্ছি, যাতে আপনারা এই সমস্যাগুলোর সম্মুখীন যাতে না হন। এই জন্যই এই জায়গায় দেখতে পারেন আমি কিন্তু আপনাদের কিভাবে নাম চেঞ্জ করবেন এই ভিডিওগুলো অলরেডি আপলোড দিব। কিভাবে করবেন, কির মাধ্যমে করবেন, এই ভিডিওতে দেওয়া আছে, ভিডিওগুলো দেখবেন। আর আপনাদের জন্য আমি অলরেডি 15 নাম্বার পার্ট পর্যন্ত দিয়েছি, তারপর পার্ট বাই পার্ট আসবে, এবং আপনাদের জন্য আমি প্লে লিস্ট তৈরি করে দিয়েছি। এই প্লে লিস্টে আপনারা পাই নেটওয়ার্কের যত সমস্যা আছে সব সমস্যাগুলো পাবেন। আর দ্বিতীয় হচ্ছে, আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে কি হবে, আপনার মতো আরেকজনের ভিডিওটা দেখতে পারবে। কারণটা হচ্ছে ইউটিউব কর্তৃপক্ষ অন্য একজনের কাছে নিয়ে পৌঁছিয়ে দিবে, এতটুকু উপকার হলেও করবেন। আর মূল বিষয় হচ্ছে নাম্বার যে ভেরিফাইয়ের যে প্রসেসটা আছে, যে ভাই আপনাদেরকে একটা কথা বলি, যে কোনো জিনিস উদ্দেশ্য ছাড়া কোনো জিনিসই হয় না, বা কোনো জিনিসের একটা উদ্দেশ্য থাকে। এই নাম্বার যে ভেরিফাইটা আছে, এটার একটা উদ্দেশ্য আছে, খুবই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। যে উদ্দেশ্যটা আপনি এই ভিডিওটা দেখার পর আপনি বুঝতে পারবেন যে এটা কতটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নাম্বার ভেরিফাইয়ের ক্ষেত্রে। এখন মনে করলেন যে আপনি একটা বিল্ডিং তৈরি করলেন, একটা জায়গা আপনি পেলেন, জায়গাটা বিল্ডিংটা তৈরি করলেন, বাট আপনি এইটা কার নামে আছে, এই জায়গাটা কে খাচ্ছে, এটা জানলেন না। আপনার ওইটা কি স্থায়ী হবে? কখনো স্থায়ী হবে না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে পাই নেটওয়ার্কের বিষয় সেম। আপনি পাই অ্যাপসটা পেলেন, অ্যাকাউন্ট খুললেন, কিন্তু মাইনিং করলেন, কিন্তু বাট এই জিনিসটা যে আপনার, বা জিনিসটা যে আপনি নিজে করছেন, এটা একটা প্রুফ আপনার থাকতে হবে না? অবশ্যই থাকতে হবে। এই জন্যই হচ্ছে যে নাম্বার ভেরিফাইটা। এক কথায় বুঝতে পারছেন যে আপনি অন্য একজনের জায়গায় গেলেন, কিছু বুঝলেন না, বিল্ডিং তৈরি করলেন, কিন্তু বিল্ডিং থাকবে না। বা আপনার যখন এইটা যাচাই বাছাই করা হবে, আপনি কার জায়গায় বিল্ডিং করছেন, জায়গাটা কি আপনার বা অন্য কারো, সেই ক্ষেত্রে আপনি কিন্তু অটোমেটিকলি এই জায়গার থেকে প্রশ্ন ছাড়া কিন্তু আপনি এই জায়গাতে ডিলিট হয়ে যাবেন। এই জিনিসটা হচ্ছে সেম হবো এরকম, বাট এইটা হচ্ছে যে আপনার পাই যে নেটওয়ার্ক যেটা আছে, সেটা হচ্ছে যে আপনি কখনও যদি পাই নেটওয়ার্কের আপনি মোবাইল থেকে এটা হারিয়ে যায়, বা আপনার মোবাইলটা চুরি হয়ে যায়, বা আপনার ফেসবুকটা বা আপনার ইমেলটা যে কোনো এক সময় তারা বন্ধ হয়ে যায়, বা আপনার এটা আপনার হাতের আয়ত্তের মধ্যে নাই। মনে করেন আপনার ফোনটা চুরি হয়ে গেছে, কিন্তু আপনার ফোন নাম্বার আছে, সব কিছু আছে, বাট এখন আপনি চাচ্ছেন যে ওই নতুন ফোনে আপনার পাই অ্যাকাউন্টও আপনি লগ ইন করবেন। এখন দেখা যাচ্ছে আপনি পাই অ্যাকাউন্টে যদি লগ ইন করতে চান, সেই ক্ষেত্রেই কিন্তু আপনার প্রথমত ইমেল বা পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইন করতে হবে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, কিন্তু উপরে ইমেল দিতে হবে, না হলে আপনার ফোন নাম্বার দিতে হবে ইউজার নেমের জায়গায়। বুঝতে পারছেন, যে কোনো জিনিসটা লগ ইন করতে হলে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে আপনাদের এই জায়গাতে ইমেল বা ফোন নাম্বার, আর নিচে হচ্ছে পাসওয়ার্ড। এখন আপনি যদি পাই অ্যাকাউন্টটা ভেরিফাই না করেন, আপনার পাই অ্যাকাউন্টের সাথে আপনার যে দলিলপত্র এইটা যদি আপনার না থাকে, সেই ক্ষেত্রে আপনি এটা লগ ইন করবেন কী দিয়ে? আপনার কাছে পাসওয়ার্ড আছে, বাট কিন্তু আপনি কোন অ্যাকাউন্টটা পাই অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্ট করছেন, এইটা আপনি করেন নাই। এখন আপনি কী দিয়ে এটা লগ ইন করবেন? করতে পারবেন? কখনও পারবেন না। এটা হচ্ছে যে শুধু পাই নেটওয়ার্কের বিষয় না, অন্যান্য যে কোনো একটা প্রজেক্টের বিষয়, বা যে কোনো বাস্তবিক জীবনই আপনার একটা ভেরিফিকেশন থাকা প্রয়োজন। যেরকম আপনার যদি একটা পাসপোর্ট করতে যান, আপনার অফিস থেকে যখন আপনার বাড়িতে আসে যে এই লোকটা কি আসলে এই দেশি বা রোহিঙ্গা কিনা, এইটা খোঁজার জন্য, বা এর কোনো সমস্যা আছে কিনা, পুলিশ ভেরিফিকেশন এই জন্য যে আপনার এটা সঠিক যাচাই করার জন্য। বাট পাই নেটওয়ার্কটা যখন আপনি লগ ইন করতে যাবেন, বা আপনার কোনো সমস্যা হলে তাদেরকে আপনি জানাতে পারবেন। মনে করেন আপনি পাই নেটওয়ার্কটা খুলছেন, কিন্তু আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করেননি, বাট আপনি কেওয়াইসি সাবমিট করছেন, বাট কেওয়াইসিতে আপনার সমস্যা হয়েছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কেওয়াইসির জন্য আপিল করবেন, ওই সময় তারা একটা আপনার ফোন নাম্বার চাইবে, কিন্তু ফোন নাম্বারটা আপনি দিতে পারবেন না, কারণ যেহেতু আপনি ভেরিফাই ফোন নাম্বারটা করেননি। এই জন্য সর্বপ্রথম যে সমস্যাগুলো হবে, সেটা হচ্ছে যে আপনি আপনার ডিভাইস হারিয়ে গেলে আপনি এটা লগ ইন করতে পারবেন না, বা আপনার পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান, সেই ক্ষেত্রে আপনি নতুন করে নতুন পাসওয়ার্ড বসাতে পারবেন না, বা আপনার বিভিন্ন রকম সমস্যা হতে পারে। বাট এখন পর্যন্ত পাই অথরিটি বা পাই কর্তৃপক্ষ জানায়নি যে এই
এটার পাই এই যে বিষয়টা সেটা হচ্ছে ফোন নাম্বার বিষয় যে ভেরিফাই করা মাস্ট বি লাগবে কি না, এটা আমি পরবর্তী নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে এই নাম্বার ভেরিফাইটার কতটুকু গুরুত্বপূর্ণ। বাট এখন বিষয় হচ্ছে নাম্বার যাদের ভেরিফাই নাই তারা কি এইটা কি কখনো করতে পারবেন না? বাট হ্যাঁ পারবেন। সেই ক্ষেত্রে আপনার এই ইমেলটা যেন আপনার ভেরিফাই থাকে। আপনার নাম্বারটা যদি ভেরিফাই না থাকে বাট ইমেলটা ভেরিফাই যদি থাকে, সেই ক্ষেত্রেও আপনি কিন্তু পাই অ্যাকাউন্টটা কিন্তু রিকভার করতে পারবেন। একটা সুযোগ পসিবিলিটি আছে, যখন আপনি পাই অ্যাকাউন্টে লগ ইন করতে যাবেন বা পাসওয়ার্ড রিসেট করতে যাবেন, এই সময় কিন্তু আপনার ইমেল এবং ফোন নাম্বারের দুইটা অপশন আসবে। আপনি যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন বা আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করা আছে, বাট আপনি কিন্তু ওইটা সিলেক্ট করে কিন্তু আপনি চাইলে এটা পাসওয়ার্ড রিকভারি বা আপনি নাম্বারটা ভেরিফাই বা আপনি যে কোনো একটা অ্যাক্টিভিটি করতে পারবেন, বা তাদের সাথে কথা বলার জন্য যে আপনার নাম্বার বা ইমেল একটা সাবমিট করতে হয় প্রথম জায়গা স্টার্টিং করার জন্য, আপনি কিন্তু চাইলে এইটা করতে পারবেন। বাট এই দুইটা যদি আপনার কাছে না থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু কোনো উপায়ে বা কোনো রকমই কিন্তু এটা আপনি করতে পারবেন না। আপনার কোনো সুযোগ বা পসিবিলিটি আপনার থাকবে না। এখন আপনিই বুঝেন যে নাম্বার ভেরিফাই আদৌ কি করা লাগবে কি না লাগবে না, সেটা আপনিই বুঝেন। এর পরবর্তী ভিডিও আসবে, সেটা হচ্ছে যে আপনার পাই নেটওয়ার্কের সাথে কি আপনার মাইগ্রেশনের সম্পর্ক আছে বা কেওয়াইসি মেইনটেনেন্স চেকলিস্টের কোনো সমস্যা আছে কি না, এই প্রসেসটা থাকবে পরবর্তী ভিডিওতে। আমি আপনাদের জন্য কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু স্পেশাল ডেডিকেটেড ভিডিও দিচ্ছি। কারণটা হচ্ছে একটা ভিডিওতে যদি আমি 10টা আইটেমের কথা বলতে যাই, কোনো একটা আইটেমই আসলে লাস্ট পর্যন্ত যাওয়া যায় না, কারণ ভিডিওটা বিগ লেন্দি 1-2 ঘন্টাও হয়ে যায়। এই জন্য আপনাদের জন্য স্পেশাল ডেডিকেটেড ভিডিও তৈরি করে দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারবেন। আর অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে আপনারা যার যে সমস্যা আছে পাই নেটওয়ার্কের প্রত্যেকটা সমস্যা নিয়ে আপনারা কিন্তু A to Z ওই জায়গাতে ভিডিও স্পেশালভাবে পাবেন, যাতে আমি আপনাদের বোঝানোর স্বার্থে বা আপনাদের বোঝার স্বার্থে আমি একটা কথা কিন্তু 2 থেকে 5টা অ্যাঙ্গেলে কিন্তু বলে দিই, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। বাট আপনারা যদি ওই ভিডিও স্পেশাল ভিডিও দেখে যদি না বুঝতে পারেন, আমার মনে হয় না যে ইউটিউবে অন্য কোনো চ্যানেলে ভিডিও দেখে বা অন্য কোনো আপডেট দেখে আপনি কাজ করতে পারবেন কিনা আমি জানি না। কারণটা হচ্ছে আমি প্রত্যেকটা 8 থেকে 10 মিনিটের ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছি, কারণটা হচ্ছে আমি লেন্দি করতেছি না। যে কোনো একটা জিনিস মানুষকে বোঝাতে হলে বা একটা কোনো অ্যাক্টিভিটি করতে হলে আপনার কিন্তু সমস্ত প্রসেসগুলো কিন্তু জানা কিন্তু প্রয়োজন। আমি কিন্তু এই জন্য স্পেশাল ভিডিওগুলো দিচ্ছি, যাতে আপনাদের যে সমস্যা হয় একই সমস্যা আপনারা সলিউশন করতে পারবেন। বাট এই পর্যন্ত 17টা ভিডিও প্রায় আপডেট হইবে। এই 17টা ভিডিওর 17 রকমের সমস্যা মানুষের কিন্তু আছে। বাট পাই নেটওয়ার্কের এমনই একটা লেন্দি প্রসেস যে এটার মনে হয় না যে আপনি যদি দীর্ঘ একবারের থেকে 20 ঘন্টাও যদি আপনি কথা বলেন, এটার মনে হয় না যে কথা শেষ হবে। বাট তাদের কার্যক্রমটা হচ্ছে খুবই স্লোলি, যার কারণে কিন্তু আমাদের এই প্রক্রিয়াগুলো বেশি থাকে, কথা বলা বেশি প্রয়োজন, মানুষকে বোঝানো বেশি প্রয়োজন হয়। বাট তাদের যদি কার্যক্রম যদি অ্যাক্টিভলি থাকতে বা কুইক করতো, সেই ক্ষেত্রে কিন্তু এত লেন্দি প্রসেস লাগবে না। অবশ্যই ভিডিওটা থেকে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।